আমার জীবন আমি কচু খাইছি, গেঁচু খাইছি, শালুক খাওয়া জীবন কাটাইছি, তো ও তো শান্তি ছিল। আর এখন তো মনে করেন সন্ধ্যের সময় মনে করেন বাজার করতে গেলে 200 চাল কিনতে গেলে তরকারি কিনতে আর হয় না। 50 গ্রাম মরিচ কিনতে গেলে 20 টাকা লাগে। কি দাম না কমলে তো আর বাঁধা যাবে না। এই কষ্ট বলবো কার কাছে, বলার তো জায়গা নাই। 120 টাকা সে পেঁয়াজ, 80 টাকা সেরো লগে, 100 টাকা সেরো লগে আপনার পটল, উঠতে এগুলো যদি কিনে খাওয়া লাগে তো আমরা তো চলেই না। কিভাবে আমরা মানে সামর্থ্য কুলে না আমাদের দেখুন। আমাদের তো দাম কমালে আমরা গরিব মানুষ ধরেন খায়া বেচতে পারবো। আর তো সম্পদ করার কোনো দরকার আমাদের নাই। পেটে কয়টা খাইতে পারলে আমাদের সায়েন্সা, আর কিছু দরকার নাই। এখন এই যে 200 টাকা 250 টাকা ইনকাম হয়, সেই টাকাটা নিয়ে বাজারে গেলে কি কিনতে পারেন? কিছুই হয় না। সন্ধ্যের সময় মনে করেন বাজার করতে গেলে 200 চাল কিনতে গেলে তরকারি কিনতে আর হয় না। এই একদিন কিনে একদিন কিনে নিয়ে এই অবস্থায় মানে দিন যায়। এই কষ্ট বলবো কার কাছে, বলার তো জায়গা নাই। আমরা চাই কি যেগুলো পেটে ভাত খাই, ফুর্তি মতন থাকে, আনন্দ করি, এই আমাদের জীবনে। আর তো কোনো সম্পদ আমাদের নাই। তাহলে আমরা কিভাবে দিন কাটাবো? কোন এক বেলা রান্ধে 2 বেলা খাই, কি করব? আমার জীবন আমি কচু খাইছি, গেঁচু খাইছি, শালুক খাওয়া জীবন কাটাইছি, তো ও তো শান্তি ছিল। আর এখন তো মনে করেন চাল 60টা 80টা সের কিনে খাই, তাও অশান্তি। শান্তি বললে আর কোনো জিনিস আমাদের নেই। ধরেন যে আমাদের ফ্যামিলিটা খুবই অভাবী, আমি খুব ভূমিহীন লোক, আমার সয় সম্পদ কিছু নেই। ঢাকায় থাকি, 4000 টাকা বাসা ভাড়া দেয়, কিন্তু আমি পরিচয় পাইনি। আর করবো কি? বাসা ভাড়া দেওয়া লাগে 4000 টাকা। আর তো সংসার কোন রকম প্যানে টুনে নিয়ে চলি, এক বেলা খাই এক বেলা খাইনি, এইভাবে চলতেছে। দাম না কমলে তো আর বাঁধা যাবে না। কিভাবে বাঁচবো? যে চাল 75 80 টাকার কিনে খাওয়া লাগে আমার তো সামনে তো খুলে না। এই চালটা যদি 40 30 টাকা কিনে খেতাম, কি 50 টাকা কিনে খেতাম, তবু পাইছে তাও তো পারি।